আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি এসেছি হলো আমার জমি চাষার জন্য। এই জমিতে ইঞ্জি আবাদ করব, যার কারণে চতুর্পাশে আইলটা কমপ্লিট করলাম। চাষে নিচ্ছি, হয়তো 13 বা 14 তারিখের দিকে লাগাবো। ইতিপূর্বে 2 চাষ করা আছে, আর আজকে 2 চাষ করা হবে। পরবর্তী কাদত আবার 2 চাষ করলে মোটামুটিভাবে জমি রেডি হবে। খুব সুন্দরভাবে জমি চাষ হতে আপনারা দেখতেছেন। এখানে ইঞ্জি ধান লাগাবো। আমাদের প্রধান খাদ্যশস্য ধান, তাই ধানের উপর অত্যধিক মাত্রা পরিশ্রম করে উন্নত আবাদ করার চেষ্টা আমরা সর্বদাই করে থাকি, এবং আবাদও ইনশাল্লাহ ভালো হয়। আবাদের কোনো ত্রুটি হয় না। এগুলো ধানের জমি প্রায় সবগুলোই ভালো। ধানের জন্য এই মাঠটা অত্যন্ত সুন্দর। আমার পাশের জমিতে সরিষা ক্ষেত আছে। সরিষা ক্ষেত আপনারা দেখতেছেন, সরিষা ক্ষেতটা অত্যন্ত সুন্দর হয়েছে। এই যে, অথচ আমরা লাগাতে পারতাম। ধান কাটার পর মেশিনওয়ালা মানা করছিল যে আমরা আগুন পানি দেবো, যার কারণে তোমরা সরিষা লাগান না, যার কারণে সরিষা লাগা হয় নাই। অথচ সরিষাটা তোলার পরও ধান লাগা যেত। অপরদিকে আমার পাশের জমি অবশ্য ধান অলরেডি রোপণ করেছে। তাই আমার 2 দিন দেরি হোক, অসুবিধা নাই। জমি ভালো মতো যত্ন সহকারে আবাদ করব। মাত্র 1 একর মাটি ইঞ্জি আবাদ করি। এটা দিয়ে আমার ইনশাল্লাহ সারা বছর চলে। পরিবারের 14 জন সদস্য, যার কারণে 1 একর মাটির ধান যদি আমরা সিদ্ধ শুকান করি নেই, সারা বছর চলে ইনশাল্লাহ, অসুবিধা হয় না। ওইদিকে আর একটা জমি থেকে আমি সবেমাত্র আসলাম, ওটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে। এখন আর একটা